নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ তার কারণ নবান্নে এখন একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। কি সেই গুরুত্বপূর্ণ বৈঠক? নবান্নে এসে পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত এদেশে নবনিযুক্ত হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনার যিনি এদেশে নবনিযুক্ত হয়েছেন। হাই কমিশনার ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবান্নে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই তিনি নবান্নে এসে পৌঁছেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ রয়েছে এই নবান্নের বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত যিনি হাই কমিশনার নয়াদিল্লিতে নিযুক্ত হয়েছেন, যার নাম এম রিয়াজ হামিদুল্লাহ, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন নবান্নে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। কি নিয়ে আলোচনা হতে পারে যেটা প্রশাসনিক মহল মনে করছে? প্রথমত আপনারা জানেন যে 9 বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাই কমিশনার সাক্ষাৎ করতে এলেন, যেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। অবশ্যই সেক্ষেত্রে সীমান্তবর্তী অঞ্চলগুলি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে আলোচনা হবে তাতে অন্তত কোনো সন্দেহ নেই। তার কারণ এ রাজ্যের সঙ্গে একাধিক সীমান্তবর্তী অঞ্চল রয়েছে বাংলাদেশের, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেহেতু একাধিক সীমান্তবর্তী অঞ্চল রয়েছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার পার্সপেক্টিভে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আলোচনা হবে তাতে কোনো সন্দেহ নেই। এবং প্রশাসনিক মহল মনে করছে সীমান্তবর্তী নিরাপত্তা নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। দ্বিতীয়ত আপনারা জানেন যে সম্প্রতি যেটা দেখা গিয়েছিল যে বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন, কেন্দ্রের কাছে চিঠি লিখেছিলেন। মনে করা হচ্ছে বাংলাদেশের হাই কমিশনার যিনি ইতিমধ্যে নবান্নে এসে উপস্থিত হয়েছেন, এই বৈঠকে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর নিয়ে কি হয়েছিল তারই প্রকৃত তথ্য মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরতে পারেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। যেমনটাই মনে করছে প্রশাসনিক মহল। অবশ্যই যেটা আপনাদের বলছিলাম, সীমান্ত সমস্যা নিয়ে কথা হবেই, তার কারণ এ রাজ্যের সঙ্গে একাধিক বর্ডার এরিয়া রয়েছে বাংলাদেশের। তাই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে যেমন কথা হবে, তেমনি সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর নিয়ে বাংলাদেশ সরকারের কি অবস্থান রয়েছে তার প্রকৃত চিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরতে পারেন বলেই মনে করছে প্রশাসনিক মহল। ইতিমধ্যেই নবান্নে সেই বৈঠক শুরু হয়েছে। বিকেল 5:30 থেকে বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক এখনো চলছে। নবান্নে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিবে রয়েছে। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে এই বৈঠক থেকে আর কি ডেভেলপমেন্ট হয় আপনাদের অবশ্যই জানাবো। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে নজর রাখুন।